বাঁকুড়ার বড়জোড়ায় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দেখছেন সেই ছবি। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ফের দুদিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে তিনি এবার এসেছেন এবং কিছুক্ষণ আগেই তিনি প্রশাসনিক বৈঠকও সেরেছেন। সম্প্রতি ডিভিসির ছাড়া জলে এই জেলাগুলিতে বানভাসী হয়েছেন মানুষ, ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ফসল। এই সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বাঁকুড়ার বড়জোড়ায়। উজ্জ্বল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। উজ্জ্বল, কি কর্মসূচি এরপর মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী ঢুকবেন এখানটায়। প্রথমত যেখানে অনুষ্ঠান ছিল সেই জায়গায় কিন্তু কর্মসূচি সেটা কিন্তু স্থান পরিবর্তন করা হলো, দুর্গাপুর যুব আবাসে করা হলো। কারণ ইতিমধ্যে ওখানে নতুন করে ঘর হয়েছে এবং সেখান থেকে নিয়ে আসা হলো। এখানেই কিন্তু প্রত্যেকে ত্রাণ দেওয়া হবে এবং এইখান থেকে যারা উপস্থিত তাদের ওখান থেকে নিয়ে আসা হলো এখানে। অর্থাৎ এখানে এখন যারা রয়েছেন কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী আসবেন এবং এখানে তাদেরকে ত্রাণ বিলি করবেন। কিছুক্ষণ আগেই তিনি প্রশাসনিক বৈঠকও করেছেন, মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ কিছু নির্দেশও দিয়েছেন এবং তারপর এই মুহূর্তে বাঁকুড়ার বড়জোড়ায় তিনি কি বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলবেন? উজ্জ্বল, এরকম কোনো প্ল্যান আছে? অবশ্যই কথা বলবো, কারণ প্রথমত যে জায়গায় এখনো পর্যন্ত জল রয়েছে সেখানে কি কি করতে হবে অবশ্যই মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এবং পরবর্তী সময় অর্থাৎ বিভিন্ন জায়গাতে জল আবার নতুন করে বাড়ার যে আশঙ্কা রয়েছে সেই জায়গাগুলোতে কি পদক্ষেপ করা হবে ইতিমধ্যেই প্রশাসনকে সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং এই জায়গায় দাঁড়িয়ে এখন যারা ইতিমধ্যেই যারা বন্যা কবলিত এলাকা থেকে যারা এসেছেন তাদের ত্রাণ তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই সেই ত্রাণ নিয়ে এসে উপস্থিত হয়ে গিয়েছে, তাদেরকে ত্রাণ দেওয়া হবে, তাদেরকেও নিয়ে আসা হয়েছে এখানে এবং কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তাদের হাতে সেই ত্রাণ তুলে দেওয়া হবে। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে, এর আগেও আমরা দেখেছি তাকে, তিনি হাওড়া হুগলিতে গেছেন, বন্যা কবলিত হাওড়া, হুগলি, মেদিনীপুরে যান এবং তারপর এবার তিনি এসেছেন বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে। কিছুক্ষণ আগেই বর্ধমানে তিনি প্রশাসনিক বৈঠক সেরেছেন এবং এই মুহূর্তে এসেছেন বাঁকুড়া বড়জোড়ায়। তিনি প্রশাসনিক কর্তারা রয়েছেন তার সঙ্গে। ডিভিসি ছাড়া জলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, সেই সমস্ত বন্যা কবলিত এলাকা তিনি খতিয়ে দেখছেন। ত্রাণ এবং পুনর্বাসনের কাজ সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক তার এই সফর, এবারের এই জেলা সফর। আবির রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো। আবির, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ছবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঁকুড়ার বড়জোড়ায় রয়েছেন। এরপর কোথায় যাবেন, কি জানা যাচ্ছে? প্রথমত তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তাতে রয়েছেন, রাস্তার যে ভৌগোলিক বিন্যাস, রাস্তার একদিক কি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার, অন্যটি হচ্ছে বাঁকুড়া জেলার মধ্যে। বাঁকুড়া জেলার বড়জোড়া বিধানসভা এই জায়গাটি এই কারণে গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এই এলাকার উপর দিয়ে হচ্ছে দামোদর নদী এবং দুর্গাপুর যে ব্যারেজ সেটি রয়েছে। অর্থাৎ মাইথন এবং পালচের থেকে ছেড়ে আসা যে জল যেটিটা ব্যারেজে, দুর্গাপুর ব্যারেজে থেকেই রাখা হয় এবং দুর্গাপুর ব্যারেজে থেকেই রাখা হয় এবং দুর্গাপুর ব্যারেজ থেকেই হচ্ছে জল ছাড়া হয় বা যদি মনে করা হয় যে জল এখানে নিয়ন্ত্রণ করতে পারা যাবে সেটাই রাখতে পারা যায়। কিন্তু মাইথন এবং পাঞ্চের যদি প্রচুর পরিমাণে জল ছাড়ে তাহলে হচ্ছে দুর্গাপুর ব্যারেজের পক্ষে সম্ভব নয় সেটিকে ধরে রাখার ক্ষেত্রে। দুর্গাপুর ব্যারেজের যে জলস্তর এই মুহূর্তে, তার কারণ আজকেও তুমি জানো যে এই মুহূর্তে এখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে বর্ধমান জুড়ে এবং গত কয়েকদিন ধরে যেভাবে মাইথন এবং পাঞ্চের থেকে একের পর এক সময় ধরে কয়েক লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, তার একটা প্রভাব এই ব্যারেজের ওপরে এসে পড়েছে। এই মুহূর্তে ব্যারাজ সন্নিহিত যে গ্রামগুলি রয়েছেন সেই গ্রামগুলির জায়গাতেই পরিদর্শনে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমান এবং হচ্ছে বাঁকুড়ার জেলা শাসক তারা রয়েছেন, এছাড়া হচ্ছে রাজ্যের একাধিক দপ্তরের সচিবরা তার সঙ্গে রয়েছেন, এছাড়া হচ্ছে এই অংশের যারা জনপ্রতিনিধি তাদেরকেও এখানে থাকতে বলা হয়েছে। মূলত দুটি বিষয়, এক হচ্ছে যে এখানে গ্রামবাসীদেরকে সরানো হয়েছিল, তাদেরকে নিরাপদ হওয়ার ফলে এখানকার পরিস্থিতি বদল হতে পারে, ফলে এই জায়গাতে যাতে কোনো ধরনের বিপদ না তৈরি হয়। এবং তুমি জানো কিছুক্ষণ আগে প্রশাসনিক বৈঠক করে তিনি যেটা রয়েছে যে যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের সেই বাড়িগুলোর সার্ভে করা হবে, দেখা হবে এবং তারা যাতে নির্দিষ্ট সময় সেই বাড়ি পান সেই বিষয়টাও তারা ব্যবস্থা করে দেবেন। একেবারেই তিনি কিছুক্ষণ আগে দুর্গাপুর ব্যারাজের ওপরে যে কর্মী সেখানে ছিলেন, এই মুহূর্তে তিনি একদম ব্যারাজ সন্নিহিত যে গ্রাম যেটি রয়েছে সেই গ্রামের ওখানে তিনি এই মুহূর্তে চলে এসছেন। এখানে তিনি পরিদর্শন করবেন এবং লোকজনদের সাথে কথা বলবেন। আবির, ঘর ছাড়াদের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রশাসনকে কি নির্দেশ দিলেন তিনি?
দুটো বিষয়ের মধ্যে থাকে। একটা হচ্ছে যে স্কুলগুলো বা যে ফ্ল্যাট শেল্টার তৈরি করা হয়েছিল সেই জায়গাতে তো অবশ্যই থাকার মতো ব্যবস্থা তাদেরকে করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কিছুক্ষণ আগেই বলা হয়েছে যে শুকনো খাবার, পানীয় জল, ওষুধ এগুলোর ব্যবস্থা যেন যথাযথভাবে করা হয় সেটাও তিনি দেখছেন। এবং যে গ্রামবাসীরা যারা রয়েছেন তাদেরকে সরে যাওয়ার যে নির্দেশ, তিনি সেই সরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন এবং প্রশাসনও যাতে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করে সেই প্রসঙ্গের কথাও তিনি মনে করিয়ে দিয়েছেন। আমরা আবির এই মুহূর্তে সেই ছবিটা দেখতে পাচ্ছি, বাঁকুড়ার বড়জোড়ায় একেবারে ত্রাণ শিবিরগুলো ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কথা বলছেন দুর্গতদের সঙ্গেও। এটা দুর্গাপুর ব্যারাজ, হ্যাঁ জলটা আসে ডিভিসি থেকে। আগামীকাল বীরভূমে যাবেন মুখ্যমন্ত্রী, তার আগে এই মুহূর্তে রয়েছেন বাঁকুড়ায়, কিছুক্ষণ আগে বর্ধমানে ছিলেন, সেখানে প্রশাসনিক বৈঠক করেছেন, ত্রাণ শিবিরগুলো ঘুরে দেখছেন। কাজ করা সেখানে করুন না, উজ্জ্বল আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, তুমি যেখানে রয়েছো কি খবর সেখান, মানে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন ঘর ছাড়াদের সঙ্গে, কি কথা হচ্ছে, তাদের কি আশ্বাস দিচ্ছেন তিনি? এখানে যে সমস্যাগুলো রয়েছে সেক্ষেত্রে একটা বিষয় যে এখানটায় যে জল যে এখন যে পরিস্থিতি হয়েছে তার কারণ ইতিমধ্যে বেশ কিছু জায়গা কিন্তু জলমগ্ন হয়েছিল, সেখানকার মানুষদের পাশে দাঁড়ানো ইতিমধ্যেই প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তাদের যে সমস্যা অর্থাৎ ত্রাণ পৌঁছে দেওয়া, সেই ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ হয়েছে। মূলত যে ত্রাণ শিবিরগুলো রয়েছে সেই ত্রাণ শিবিরেও বহু মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে এবং যারা বাড়িতে রয়েছে তাদের কাছেও কিন্তু সেই ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। সেই বিষয়ে তাদের আর কি প্রয়োজন, আর কি হলে তাদের ভালো হবে, সেই বিষয়গুলো একটা সেখানকার মানুষের কাছ থেকে জানার চেষ্টা করছেন। একদিকে প্রশাসনের তরফ থেকে তাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়া এবং তাদের কি প্রয়োজন সেটাও কিন্তু জানা, এই দুটো কাজে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। একই সঙ্গে প্রশাসনকে নির্দেশ দিচ্ছেন যে কি কি পদক্ষেপ করতে হবে, তার কারণ একদিকে যে বিভিন্ন জায়গা থেকে জলমগ্ন অবস্থায় রয়েছে এবং নতুন করে যে বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে আশঙ্কা বাড়ছে আবার নতুন করে কোনো জায়গায় জলমগ্ন হওয়া, সেক্ষেত্রে কি কি পদক্ষেপ করা হবে সেই নির্দেশ কিন্তু মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই দিয়েছেন এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলছেন যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী তাদের আর কি প্রয়োজন রয়েছে সেগুলো কিন্তু মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ সেখানে রয়েছে তাদের কাছে জানার চেষ্টা করছেন। একদমই উজ্জ্বল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই বর্ধমানে প্রশাসনিক বৈঠক করেছেন এবং গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন তালিকায় নেই অথচ বাড়ি ভেঙেছে যাদের, তাদেরও গুরুত্ব দিয়ে দেখা হবে। একাধিক দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে বড়জোড়ায় রয়েছেন তিনি, বাঁকুড়ার বড়জোড়ায় ত্রাণ শিবিরগুলো ঘুরে দেখছেন এবং ঠিকঠাক মতো ত্রাণ দেওয়া হচ্ছে কিনা এই বিপদের সময় ঘর ছাড়াদের সঙ্গেও কথা বলছেন। এদিকে বড়জোড়ায় আসার কিছুক্ষণ আগেই আপনারা দেখতে পাচ্ছেন ডিভিসির ব্যারেজে কিছুক্ষণ দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতি সরেজমিনে পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডিভিসির ছাড়া জল তিনি নিজে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলেন এই ব্রিজের ওপর এবং ডিভিসির রাজ্যকে না জানিয়ে বিপুল পরিমাণ ছাড়া জলেই প্লাবিত দক্ষিণবঙ্গ। একাধিক জেলা, তিনি বারবার এই অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রীর কাছে, তিনি দুটি চিঠি লিখেছেন এই নিয়ে, কড়া আক্রমণ শানিয়েছেন ডিভিসিকে এবং ডিভিসির ছাড়া জলেই যে এই পরিস্থিতি হয়েছে এবারের এই বন্যা দক্ষিণবঙ্গে তা তিনি কয়েকদিন আগেই তিনি স্পষ্ট করেছেন এবং আজ একেবারে ডিভিসির জল ছাড়া তিনি নিজে দেখছেন দাঁড়িয়ে, সেই ছবিটাই দেখালাম আপনাদের। দুর্গাপুর ব্যারেজে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে তার কনভয় এবং মুখ্যমন্ত্রী নিজে গাড়ি থেকে নামেন, কিছুক্ষণ তিনি দেখেন।